বাসায় যদি এত মজার একটা ফ্রাইড রাইস তৈরি করা যায় তাহলে কেন রেস্টুরেন্টে গিয়ে এত টাকা খরচ করব বলেন তো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে চলে এসেছি নতুন আরেকটি বড় ব্লগ ভিডিও নিয়ে। আজকে এই সিম্পল রাইসটা আমি কিভাবে বাসায় তৈরি করেছি এটাই আপনাদেরকে দেখাবো। ফ্রাইড রাইসের জন্য এখানে যে যার মতো করে সবজি নিয়ে নেবেন। আমিও আমার যা ছিল হাতের কাছে ওই সবজিগুলো নিয়ে নিয়েছি। আর সাথে আদা কুচি আর রসুন কুচি নিতে কিন্তু একদমই ভুলবেন না। এখানে দুইটা ডিম আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। ডিমটার মধ্যে লবণ আর গোলমরিচ দিয়েছি। তারপর ডিমটাকে এভাবে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি আমার পুরো প্রসেসটা। ডিমগুলো এবার এক সাইডে উঠিয়ে রাখবো। এখন এখানে আমি চিকেন এবং চিংড়ি দুইটাই ব্যবহার করছি। চিকেন চিংড়ি দুইটার মধ্যে অপশনাল যে কোনো একটা ব্যবহার করতে পারেন। আর দুইটা যদি একসাথে ব্যবহার করেন তাহলে তো অনেক মজা হয় আর স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তারপর চিংড়ি মাছ আর চিকেনগুলোকে গোলমরিচ দিয়ে ভেজেছি। ভাজার পর এক সাইড করে এখানে আমি আদা কুচি, রসুন কুচি, গাজর আর পেঁয়াজ কুচি দিয়ে আবারও ভালো করে ভেজে নিয়েছি। পরিমাণ মতো দিয়েছি লবণ। আর রাইসটা আগে থেকে আমি হাফ বয়েল করে রেখে দিয়েছিলাম। তারপর সবকিছু ভাজা হয়ে গেলে এখানে আমি রাইসটা দিয়ে দিয়েছি ডিমগুলো। এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সয়া সস। আর ফ্রাইড রাইসে কিন্তু ফিশ সসটা অবশ্যই দিতে হবে। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণে ফিশ সসও দিয়েছি এক চা চামচ পরিমাণে চিনি, একটু চিলি ফ্লেক্স। আর চিলি ফ্লেক্সটাও আপনারা আপনাদের ইচ্ছে মতো দিবেন। কেউ ঝাল খেতে চাইলে কম বেশি বাড়িয়ে দিতে পারবেন। তারপরে শীতকালের প্রধান একটা খাবার যেটা আমার মনে হয় পেঁয়াজ পাতা। পেঁয়াজ পাতা দেখতে যেমন ফ্রাইড রাইসটাকে সুন্দর করেছে, খেতে কিন্তু অসম্ভব মজা করেছে। পেঁয়াজ পাতা আর ক্যাপসিকাম দিয়ে ফ্রাইড রাইসটাকে আরও একটু ভালো করে ভেজে নিয়েছি। আর এখানে এই পর্যায়ে কিন্তু আমি চুলার আঁচটা একদম হাই রেখে এই কাজটা করেছি। এবার গরম গরম পরিবেশন করার পালা। আর এই ফ্রাইড রাইসটা আমার বাচ্চারা খেতে এত পছন্দ করে যে বলার মতো নয়। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ